আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم وعلى آل سيدنا مولانا محمد উড়িয়া ঝরে বাংলার হাওয়া উড়িয়া ঝরে মদিনায় মোদের সালাম পৌঁছাই দিও দয়াল নবীজির পাক রোজায় আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه سورة يوسف بداره حكمة لقمان امام قاری قرآن باری اے دل شاد مان ما بلغ العلا حسنت جميع خصاله صلوا عليه لا إله جرش لا إله إلا الله لا إله سبحان الله والحمد لله
لا إله سبحان الله والحمد لله لا إله الله أكبر 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 حسبي ربي جل الله ما في قلبي غير الله حسبي ربي جل الله ما في قلبي غير الله نور محمد صلى الله لا إله إلا الله لا إله لا إله إلا الله মুহাম্মাদুর রাসূলুল্লাহ সবাই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের এই পবিত্র জুমার দিনে আমরা মসজিদের ভিতরে আসতে পেরেছি, বসতে পেরেছি, আসার তৌফিক দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন। সেই জন্য মহান আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করি। সবাই জোরে সোরে বলি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা। প্রশংসা করলাম কার? আল্লাহ পাকের। দুরূদ এবং সালাম বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রোজায়ে আতহারে তার নূরের তৈরি ফেরেশতারা পৌঁছে দিবেন ইনশাআল্লাহ। সবাই বলেন ইনশাআল্লাহ। আমি প্রতি জুমার ন্যায় আপনাদের সামনে যেহেতু কোরআনে কারীম দিয়ে বিষয়ের উপরে আলোচনা করি, আজকে আমি আপনাদের সামনে আলোচনা করব পিতামাতার প্রতি সন্তানের দায়িত্ব এবং কর্তব্য। এটি একটি গুরুত্বপূর্ণ বিষয়, ঠিক কিনা? কারণ বর্তমানে সবচেয়ে বেশি নাফরমানি করে সন্তানেরা মা বাবা। করে কি করে না? অন্য এলাকায় করে, আপনাদের এখানে করে না? করে। তাহলে আমি এই বিষয়টি এর জন্য নিয়েছি যাতে করে যারা এই নাফরমানি করে তারা যেন সহি হয়ে যায়, তারা যেন তাদের মা বাবার হককে তারা চিনতে পারে, আল্লাহ এবং রসুল তাদেরকে কি হক দিয়েছেন, তার পিতামাতার প্রতি তার কি দায়িত্ব এবং কর্তব্য রয়েছে সেটি জানার দরকার কি দরকার না? দরকার। আসুন আমরা শয়তানের ওয়াসওয়াসা থেকে পানাহ চেয়ে নিয়ে শুরু করি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। বিতাড়িত মরদুদ শয়তানের ওয়াসওয়াসা থেকে পানাহ চাচ্ছি পরম করুণাময় আল্লাহ তাআলার কাছে। আর শুরু করছি আল্লাহ পাকের নামে। ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতুহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনিন ওয়া ফিসালুহু ফি আমাইনি আনিশকুরনি ওয়া লিওয়ালিদাইক ইলাইয়াল মাসীর। وإن جاهداك على أن تشرك بي ما ليس لك به علم فلا تطعهما
وصاحبهما في الدنيا معروفا واتبع سبيل من أناب إلي ثم إلي مرجعكم فأنبئكم بما كنتم تعملون صدق الله العظيم সূরা লুকমান আল্লাহ পাক বলছেন ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি আমি পৃথিবীর সমগ্র মানব গোষ্ঠীকে ওসিয়ত করেছি নির্দেশ দিয়েছি তারা যেন তাদের পিতামাতার আনুগত্য করে সুবহানাল্লাহ পৃথিবীর সমস্ত মানব গোষ্ঠীকে এখানে শুধু মুসলমান বলা হয় নাই বরং পৃথিবীর সমস্ত মানব মণ্ডলীদেরকে আল্লাহ পাক নির্দেশ দিচ্ছেন তারা যেন তাদের পিতামাতার কি করে আনুগত্য করে কারণ হচ্ছে হামালাতহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনিন তার মা কষ্টের পর কষ্ট সহ্য করেছে পেটে ধারণ করেছে আর তাকে দুধ পান করিয়েছে সময় লেগেছে 2 বছরের মতো এটা এই জন্য করেছি আনিশকুরলি যাতে করে সে আমি আল্লাহর শুকরগুজার হয় কৃতজ্ঞ হয় ওয়ালি ওয়ালিদাইক এবং তার পিতামাতার প্রতিও কৃতজ্ঞ হয় ইলাইয়াল মাসির আর তোমাদের সকলকেই আমার কাছে ফিরে আসতে হবে ওয়া ইন জাহাদাকা আলা আন তুশরিকা বি মা লাইসা লাকা বিহি ইলম আর যদি মা-বাপের যে ব্যাপারে তাদের ইলম নাই জ্ঞান নাই জানা নাই তখন যদি তোমাকে শিরক করতে বলে তাহলে ফালা তুতিউহুমা তুমি তাদের কথা মানবা না ওয়া সাহিবহুমা ফিদ দুনিয়া মারুফা আর দুনিয়ার বুকে তুমি পিতামাতার প্রতি ভালো ব্যবহার করতে থাকো ওয়াত্তাবি'আ সাবিলা মান আনাবা ইলাইয়া আর অনুসরণ করো সেই ব্যক্তির পথ যে ব্যক্তি আমার দিকে ফিরে এসেছে ইলাইয়া সুম্মা ইলাইয়া মারজিউকুম ফাউনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন আর তোমাদের সকলকেই আমার কাছে ফিরে আসতে হবে আর তখন আমি তোমাদেরকে সবকিছু জানিয়ে দিব এটি হচ্ছে আয়াতে কারিমার শাব্দিক তরজমা এবার আসুন আমরা ব্যাখ্যা করি আল্লাহ রাব্বুল আলামিন এখানে বলছেন ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি আল্লাহ রাব্বুল আলামিন গোটা পৃথিবীর সমস্ত মানব মণ্ডলীদেরকে নির্দেশ করছেন যে তোমরা যেন তোমাদের পিতামাতার আনুগত্য করো সুবহানাল্লাহ আল্লাহ পাক নির্দেশ করছেন এই নির্দেশনা হচ্ছে যে সকলের আগে তো আল্লাহর আনুগত্য করতে হবে রাসূলের আনুগত্য করতে হবে সবার আগে কার আল্লাহ এবং রাসূলের কিন্তু এই আল্লাহ এবং রাসূলের আনুগত্যের পরেই পারিবারিক দায়িত্ব কি দায়িত্ব পারিবারিক দায়িত্ব আর পারিবারিক দায়িত্বের শুরুতেই পিতামাতার দায়িত্ব হচ্ছে বড় সুবহানাল্লাহ পারিবারিক দায়িত্বের শুরুতেই সবচেয়ে উঁচু স্থান হচ্ছে মা বাবা যদি বলেন কার মা বাবা আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য তার এবং রাসূলের আনুগত্যের পরে আল্লাহ এবং তার রাসূলের আনুগত্যের পরেই মানুষ যেন মা বাবার প্রতি ইহসান করে তাদেরকে ভালোবাসে তাদের আনুগত্য করে এই জন্য আল্লাহ পাক বলছেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা আল্লাহ পাক বলেন আমি পৃথিবীর সমস্ত মানব গোষ্ঠীকে অর্ডার করেছি ওসিয়ত করেছি চূড়ান্ত সিদ্ধান্ত জানিয়ে দিয়েছি যে আমি আল্লাহর ইবাদতের পরে তোমার মা বাপকে ভালোবাসবে তাদের খেদমত করবে তাদের আনুগত্য করবে এটা আমি বিশ্বের সমস্ত মানুষদেরকে নির্দেশ দিয়েছি সবাই বলুন সুবহানাল্লাহ আল্লাহর ইবাদতের পরে সবচাইতে আল্লাহ এবং রাসূলের আনুগত্যের পরেই সবচেয়ে বড় স্থান হচ্ছে কার মা বাবা সবাই বলেন কার মা বাবা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন বান্দারে শোনো
ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে শোনো, আমার ইবাদতের উপরে তোমার বাপের ইহসান করবে, তাদেরকে ভালোবাসবে, আর তাদের সাথে কি রকম আচরণ করবে আল্লাহ নিজেই শিখিয়ে দিচ্ছেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক বলেন, তাদের একজন অথবা উভয়জন যদি বয়োবৃদ্ধ হয়ে যান, বয়সপ্রাপ্ত হয়ে যান, বুড়া হয়ে যান, বুড়ি হয়ে যান, আল্লাহ পাক বলেন তাদেরকে দমকের সুরে কথা বলা যাবে না। সুবহান। আল্লাহ পাক বলছেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা, তাদের একজন অথবা উভয়জন বুড়া হয়ে গেছেন, তখন তাদের এই বুড়া অবস্থায় তুমি তাদেরকে দমকের সুরে কথা বলবা না। শুধু তাই নয়, আল্লাহ পাক বলেন তাদের সাথে কেমনে কথা বলবেন, ওয়াকুল লাহুমা কাওলান কারীমা, মা বাপের সাথে ভদ্রভাবে সন্তান যেমন পিতামাতার সাথে কথা বলা উচিত, সেইভাবে ভদ্রভাবে নম্রভাবে মা বাপের সাথে কথা বলবা। সুবহানাল্লাহ। একান্ত অনুগত খাদিমের মতো কথা বলবা, ঠিক কিনা? কিন্তু আমরা কি বলি? আমরা তো এই কথাগুলা বলি না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শোনো আরো কি করতে হবে, ওয়াখফিদ লাহুমা জানাহায যুল্লি মিনার রাহমা ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। আল্লাহ পাক বলেন, বান্দারে শোনো, তোমার মা বাপের জন্য, তাদের জন্য রহমতের ডানা বিছায়া দাও, ভালোবাসার ডানা বিছায়া দাও। সুবহানাল্লাহ। শ্রদ্ধার ডানা বিছায়া দাও, আর তাদের জন্য আমার কাছে দোয়া করো। দোয়া শিখাচ্ছেন কে? জুড়ে বলুন, শিখাচ্ছেন কে? আল্লাহ পাক দোয়া শিখাচ্ছেন, বান্দারে তোমার মা বাপের জন্য আমার কাছে দোয়া করবে, রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। করেন সবাই, রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। আমার কাছে দোয়া করো, হে আমার আল্লাহ, হে আমার পরওয়ারদিগার, আমার বাবা আমাকে ছোট্টবেলায় যেভাবে করে স্নেহের করে লালন পালন করেছে, পৌষ মাসের রাত্রে আমি যখন বিছানায় পেশাব পায়খানা করে ঠা ঠা করে কাঁদতাম, আমার মা বাপ আমাকে ছোট্ট অবস্থায় যেভাবে করে লালন পালন করেছে, হে আমার মাবুদ, আমার মা বাপকে তোমার রহমতের কুলে লালন পালন করো। সুবহানাল্লাহ। তোমার রহমতের কুলে আমার মা বাপকে তোমার রহমতের কুলে লালন পালন করো বলে সুবহানাল্লাহ। এখন এই যে মা বাবার প্রতি আপনি ইহসান করতেছেন, তাদেরকে ভালোবাসতেছেন, তাদের একটু ভালো জিনিস খাওয়াচ্ছেন, এইটা আপনি মহব্বত করে দিচ্ছেন মা বাবাকে, আল্লাহ এবং পিতামাতাকে খুশি করার জন্য দিচ্ছেন, নাকি আপনি দায় সারার জন্য করতেছেন? এটা জানেন কে? নাকি মানুষকে দেখাবার জন্য করতেছেন? জানেন কে? আল্লাহ আবার নিজেই বলতেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রাব্বুকুম আ'লামু বিমা ফি নুফুসিকুম ইন তাকুনু সালিহিনা ফাইন্নাহু কানা লিল আওয়াবিনা গফুরা। তোমার রব কিন্তু জানেন যে তুমি এটা আল্লাহকে, রাসূলকে এবং মা বাবাকে খুশি করার জন্য তোমার পিতামাতাকে ভালোবাসতেছো, নাকি এমনি দায় সারা হিসেবে করতেছো, এটা জানেন কে? আর আল্লাহ পাক বলছেন, আমি হচ্ছে তওবা কবুলকারী, আমি হচ্ছে গফুর, আমি হচ্ছে রহিম, যে আমার কাছে তওবা করে আমি তাকে মাফ করি। সুবহানাল্লাহ। এখন এই যে সূরা বনী ইসরাঈলের ভিতরে আল্লাহ পাক যে আয়াতগুলো বলেছেন, এই আয়াতের মধ্যে অনেকগুলো শিক্ষা আছে। এক নম্বর শিক্ষা হচ্ছে যে আল্লাহর পরে
সবচাইতে আল্লাহ এবং রসুলের পরে সবচাইতে বড় অধিকার কার? সবাই বলবেন অধিকার কার? মা বাবা। আল্লাহ এবং রসুলের পরে সবচাইতে বড় অধিকার মা বাবা। এটা আল্লাহ পাক ফরজ করে দিয়েছে যে মা বাবার প্রতি। 2 নম্বর হচ্ছে যে পিতামাতা যখন বার্ধক্যে উপনীত হন, বুড়া হয়ে যান, তখন তাদের মিজাজের ভারসাম্য ঠিক থাকে না। থাকে যখন মা বাবা বুড়া হয়ে যায় তখন তাদের মেজাজটা একটু রুক্ষ থাকে, শক্ত থাকে, স্বাভাবিক। কানে কম শুনে, তারপরে মুখের মধ্যে মজাও লাগে না ভালো করে, তখন তাদের মেজাজ, এটা জানেন তো আল্লাহ, এই রুক্ষ হয়ে যায়, শক্ত হয়ে যায়, মেজাজটা একটু স্ট্রং হয়ে যায়। এই জন্য তখন তারা বিভিন্ন রোগে ভুগতে থাকে, স্বাস্থ্য ভালো থাকে না, নানান রকমের তাদের অসুবিধা হয়। সন্তান যেন এই অবস্থায় রাগ করে মা বাবার সাথে উফ শব্দটি যেন করতে পারে না। সুবহানাল্লাহ বলে। আল্লাহ পাক বলছেন উফ শব্দটি পর্যন্ত করা যাবে না। কিন্তু আমাদের সমাজে অনেক মানুষ আছে, মা বাবা যখন বুড়া হয়ে যায়, বাবা যখন বুড়া হয়ে যায়, মা যখন বুড়ি হয়ে যায়, তখন বলতে থাকে এই বুড়িটা মরে না কেন, বুড়াটা মরে না কেন। নাউজুবিল্লাহ, বলেন নাউজুবিল্লাহ। আমার ভাই, আপনি একটা মিনিট লক্ষ্য করুন, আপনি যখন ছোট্ট ছিলেন, সেই ছোটবেলায় আপনার যখন জ্বর হয়েছে, টাইফয়েড হয়েছে, অসুস্থ হয়েছেন, বিছানায় শুয়েছেন, আপনার মা বাবা দিন রাত 24 ঘন্টা আপনার জন্য তারা আপনার সেবা যত্ন করেছে। সুবহানাল্লাহ, সেবা যত্ন করেছেন, কোরআন শরীফ তিলাওয়াত করে করে আল্লাহর কাছে দোয়া করেছে, গভীর রজনীতে তাহাজ্জুদের নামাজ আদায় করে মা 2 হাত উঁচা করে আল্লাহর দরবারে বলেছে, রব্বুল আলামিন, আমার কলিজার টুকরা সন্তান অসুস্থ, হে আমার আল্লাহ, হে আমার রব, তুমি মেহেরবানি করে আমার জীবনের বিনিময়ে আমার এই সন্তানটার হায়াত দারাজ করে দাও। যেই মা, যেই বাবা তার নিজের জীবনের বিনিময়ে আল্লাহর কাছে আপনার হায়াতের জন্য দোয়া করলো, সেই মা বাপ আজকে বুড়া হয়ে গেছে, বুড়ি হয়ে গেছে, কেমনে বলতে পারলেন বুড়াটা মরে না কেন, বুড়িটা মরে না কেন? কেমনে আপনি বলতে পারলেন? এই সূরা বনী ইসরাঈলের ভিতরে আরেকটি শিক্ষা পাওয়া যায়, যেটি হচ্ছে যে এখন মা বাবা তো আর আয় রোজগার করতে পারেন, পারে? মা বাবা আয় রোজগার করতে পারে না। এখন তাদের শরীরও আর সেই আগের মতো শক্তি নাই। এখন বউ একটা আনছে, আবার ছেলের জন্য দাজ্জাল মার্কা, বউ ভালো করে সহ্য করতে পারে না। সন্তান যেন নিজে অথবা বউয়ের কথা মতো মা বাবার প্রতি কটু কথা না বলে, খারাপ কথা না বলে, এই জন্য আল্লাহ পাক এই আয়াতের ভিতরে নির্দেশ দিচ্ছেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলে। কারণ হচ্ছে আমরা একসময় মা বাবার মুখাপেক্ষি ছিলাম, আমরা একসময় মা বাবার মুখাপেক্ষি ছিলাম না? আমরা সবাই আম্মা আব্বার মুখাপেক্ষি, এখানে যারা আছি সবাই মা বাবার মুখাপেক্ষি ছিলাম না? ছিলাম। এক সময় আপনি আমি আমাদের মা বাবার মুখাপেক্ষি ছিলাম, আবার সময় আসবে আমরাও আমাদের সন্তানদের মুখাপেক্ষি হয়ে যাব, ঠিক কিনা? তিলকাল আইয়ামু নুদাউলহা বাইনান নাস, এটাই হচ্ছে ইতিহাস। একবার দাদা বসছিলেন পুকুর পাড়ে, একদম কুজা হয়ে, বুড়া হয়ে গেলে তো মানুষ কুজা হয়ে যায়, বুড়া হয়ে বসছেন এইভাবে, নাতি গিয়ে রসিকতা করে বলতেছে, দাদা এই বর্ষিটা কত দিয়ে কিনছো? দাদা বুঝতে পেরেছেন যে নাতি কি করতেছে, রসিকতা করতেছে, মজাক করতেছে। দাদা বললেন, ভাই তুমি অপেক্ষা করো, কয়েকদিন পরে তুমি একটা ফ্রি পাবা। তাহলে বুঝা গেল যে আমরা আজকে মা বাবা আজকে আমাদের মুখাপেক্ষি, কালকে আমাদের সন্তানদের মুখাপেক্ষি, আমরা আমাদের সন্তানদের মুখাপেক্ষি আমরা হয়ে যাব, ঠিক কিনা? আজকে যদি আমরা মা বাবাকে আমরা খেদমত করি, ভালোবাসি, তাদের হুকুম আনুগত্য করি, তাহলে আমাদের সন্তানরাও আমাদের আনুগত্য করবে, ঠিক কিনা? আমার বন্ধুগণ, সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, কোরআনে কারীমের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন মা বাবার প্রতি ইহসান করার জন্য কত জায়গায় বলেছেন, আপনি চিন্তা করতে পারবেন না। কোরআনে কারীমের ভিতরে
সূরা বাকারার ভিতরে আল্লাহ পাক বলছেন লা তা'বুদুনা ইল্লাল্লাহ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ ছাড়া আর কারো ইবাদত করা যাবে না, আর মা বাবার প্রতি ইহসান করবে, তাদেরকে ভালোবাসবে। সুবহানাল্লাহ। সূরা নিসার মধ্যে বলা হচ্ছে ওয়া'বুদুল্লাহা ওয়া লা তুশরিকু বিহি শাইআন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহর সাথে কাউকে শরীক করবে না, আর মা বাবার প্রতি ইহসান করবে, তাদেরকে ভালোবাসবে। সুবহানাল্লাহ বলে। সূরা আনআমে বলা হচ্ছে আল্লা তুশরিকু বিহি শাইআন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আমার সাথে শরীক করবে না, আর তোমার পিতামাতার সাথে তাদেরকে ভালোবাসবে, তাদের আনুগত্য করবে। সুবহানাল্লাহ। কত জায়গায় আল্লাহ পাক বলতেছেন। এবার আল্লাহ পাক সূরা আনকাবুতের ভিতরে বলছেন وَوَصَّيْنَا الْإِنسَانَ بِوَالِدَيْهِ حُسْنًا। পৃথিবীর সমস্ত মানুষদেরকে আল্লাহ পাক নির্দেশ দিচ্ছেন তারা যেন তাদের পিতামাতার প্রতি তাদের আনুগত্য করে তাদেরকে ভালোবাসে। সুবহানাল্লাহ। এবার সূরা আহকাফের ভিতরে আল্লাহ পাক বলছেন وَوَصَّيْنَا الْإِنسَانَ بِوَالِدَيْهِ إِحْسَانًا حملته أمه كرها ووضعته كرها وحمله وفصاله 30 شهرا। আল্লাহ পাক বলেন আমি পৃথিবীর সমস্ত মানব মণ্ডলীদেরকে নির্দেশ করেছি তারা যেন তাদের মাতার প্রতি ইহসান করে তাদেরকে ভালোবাসে। সুবহানাল্লাহ। কারণ তোমার মা তোমাকে পেটে ধারণ করেছে কত কষ্ট করে, এরপরে দুধ ছাড়াতে লেগেছে 30টি মাস। সুবহানাল্লাহ। 30টি মাস ধরে সে তোমাকে বুকের দুধ পান করিয়েছে। সুবহানাল্লাহ বলে। এই যে মা যে পেটে তাকে ধারণ করলো, আমরা কার পেট থেকে আসছি? সবাই বলেন মায়ের পেটের ভিতর থেকে আসছি। এখন মায়ের পেটের ভিতরে সন্তান যখন থাকে তখন সন্তান নড়াচড়া করতে থাকে, গুতাগুতি করতে থাকে, সেখানে সে ফিল্ডের মতো খেলাধুলা করতে থাকে, ঠিক কিনা? তখন মার যে এই যে কষ্ট হয় তখন তার খাওয়া কি হয়ে যায়? কম হয়ে যায়। খাওয়া কি হয়ে যায়? কম হয়ে যায়। কারণ তার মাসিক অসুখ যেটা এটা বন্ধ হয়ে যায়। মাসিক অসুখ কি হয়ে যায়? বন্ধ হয়ে যায়। সন্তানের নাভির সাথে আর মায়ের নাভির সাথে আল্লাহ পাক জয়েন্ট করে দেন। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বলেন। এই জয়েন্ট হওয়ার কারণে মা যা কিছু খায় সবকিছু যায় সন্তানের কাছে। সবকিছু যায় সন্তানের কাছে, যায় কিনা? আল্লাহ রাব্বুল আলামিনের কুদরত দেখুন। মায়ের পেটের ভিতরে সন্তান আসলো, এই সন্তান খাবে কি? এই সন্তান খাবারের কোনো রাস্তা নাই, আছে নাকি? আল্লাহ রাব্বুল আলামিন মায়ের মাসিক অসুখকে বন্ধ করে দিয়ে সন্তানের নাভির সাথে একটা তার লাগাইয়া দিয়েছেন। সুবহানাল্লাহ। এই সন্তান মায়ের যা কিছু মা খায় সব বাচ্চা খেতে থাকে। সুবহানাল্লাহ। আর মা তখন দুর্বল হতে থাকে, তখন মা কিছু খেতে পারে না। তখন মাকে আমাদের বিভিন্ন এলাকায় মাকে তখন খাবার দেয় না। আবার যদি শাশুড়ি তাকে একটু দাজ্জাল মার্কা তাহলে তো সারা সরব না। তখন মাকে বেশি বেশি আপনি ক্যালসিয়াম খেতে দিবেন, ফল খেতে দিবেন, মাছ খেতে দিবেন, ঘুষ খেতে দিবেন, শাকসবজি খেতে দিবেন। কারণ আপনার সন্তানকে ধারণ করতেছে আপনার স্ত্রী, আপনার বংশকে সে ধারণ করতেছে। আপনি তাকে বেশি বেশি ভালোবাসবেন, বেশি বেশি খাবার দাবার দিবেন কিনা? যারা আছেন এখানে তারা দিবেন, আর বাচ্চারা তো দিতে পারবে না। তোমরা বুঝো না? এই যে আল্লাহ পাক কানেক্ট করে দিলেন মায়ের নাভির সাথে আর সন্তানের নাভির সাথে। দেখুন, এটা আল্লাহ পাক মুখ দিয়ে খাওয়ান নাই। সুবহানাল্লাহ বলে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে আমার কুদরত দেখো, মুখ দিয়ে আমি তোমাকে মায়ের নাভির সাথে মুখ দিয়ে এই খারাপ রক্তকে খাওয়াই নাই। কারণ এই মুখটাকে আমি পবিত্র রেখেছি। দুনিয়ায় আসার পর এই পবিত্র মুখ দিয়া আমি আল্লাহর নামে যাতে করে জিকির করতে পারো। সুবহানাল্লাহ। এই দুনিয়ায় আসার পর আমি আল্লাহর নামে জিকির করতে পারো,
এই জন্য আমি মুখ থেকে পবিত্র রেখেছি, সুবহানাল্লাহ বলে। এরপরে এই সন্তান পৃথিবীতে আসলো। সন্তান পৃথিবীতে আসার পর এই সন্তানের লাইনটা কেটে গেল। লাইনটা কি হয়ে গেল? কেটে দিল। ডাক্তার কাটুক অথবা দাত্রী কাটুক অথবা নার্স কাটুক, যেই কাটুক না কেন, এটা লাইন কাটা। এখন এই বাচ্চাটা খাবে কি? খাওয়ার কোন যন্ত্র পৃথিবীতে আছে? আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহর কুদরত দেখুন। আল্লাহ রাব্বুল আলামিন মায়ের পেটের ভিতরে বাচ্চাকে খাওয়াইয়া বড় করেছেন, এরপরে দুনিয়ায় চলে আসলো, লাইনটা কেটে গেল। এখন খাবে কি? আল্লাহ রাব্বুল আলামিন বাচ্চা দুনিয়ায় আসার আগে মায়ের বুকের মধ্যে দিয়ে ডাবল লাইন চালু করে দিলেন। মায়ের বুকের মধ্যে আল্লাহ পাক তার আপন কুদরত দিয়ে দুধের লাইন চালু করে দিলেন। সুবহান, এখন তো ডাবল হয়ে গেছে, ডাবল লাইনে খাইতেছে। সুবহানাল্লাহ। এই দুধ আল্লাহর নিয়ামত। দুধ দিয়েছেন কে? সবাই বলবেন, দুধ দিয়েছেন কে? আল্লাহ পাক দিয়েছেন। সুবহানাল্লাহ। এখন আল্লাহ পাক বলছেন যে এই যে মা তোমাকে এত কষ্ট করলো, এত কষ্ট করে তোমাকে ধারণ করলো, পেটের ভিতরে তোমাকে 10টি মাস রাখলো, এরপরে দুনিয়াতে আসলে আবার তুমি দুধ পালন করলে, এটা তো মায়েরদের জন্য সওয়াব আছে। সুবহানাল্লাহ বলে। আল্লাহ নবী বলেন, আল মারআতু ইযা হামিলাত কানা লাহা আজরুস সাইমিল কাইম আল মুখবিতিল মুজাহিদ ফি সাবিলিল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলেন, মায়ের পেটের ভিতরে বাচ্চা যে নড়াচড়া করে, বাচ্চা যে গুতাগুতি করে, এই জন্য মা যে ঘুমাতে পারে না, সারা রাত জেগে থাকে। এই জন্য আল্লাহ রাসূল বলেন, সারা রাত মা নফল নামাজ পড়লে পরে যে সওয়াব হতো, আল্লাহ রাব্বুল আলামিন মায়ের আমল নামায় 10 মাস নফল নামাজ পড়লে যে সওয়াব হতো, সেই সওয়াব আল্লাহ পাক মায়ের আমল নামায় দিয়ে দেন। সুবহান। মা যে খেতে পারে না, মায়ের ক্ষুধামন্দ হয়ে যায়, খেতে পারে না, আল্লাহ নবী বলেন, মা 10টি মাস নফল রোজা রাখলে যেই সওয়াব হতো, আল্লাহ রাব্বুল আলামিন মায়ের আমল নামায় 10টি মাসের নফল রোজার সওয়াব লিখে দেন। সুবহানাল্লাহ। মা যে কষ্ট করে, ডেলিভারির ভিতরে যে কষ্ট করে, এই কষ্টের কারণে মুজাহিদ ব্যক্তি জিহাদের মধ্যে জিহাদ করে যে সওয়াব পেত, আল্লাহ রাব্বুল আলামিন মায়ের আমল নামায় সেই জিহাদের সওয়াব লিখে দেন। সুবহানাল্লাহ। এত মর্যাদা, এত সম্মান মাকে আল্লাহ পাক দিয়েছেন। এই জন্য আল্লাহ পাক বলছেন, এই মায়ের খেদমত করবা, মা বাবার খেদমত করবা। সুবহানাল্লাহ। মা বাবার জন্য বলবা, রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। সবাই বলেন, রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। এই যে মা বাবা আমার জন্য, যে আমাদের জন্য যে কষ্ট করেন, মা আমাদের জন্য যে কষ্ট করেন, আমরা যদি এই বুকের চামড়া দিয়া মায়ের জন্য এক জোড়া জুতা তৈরি করে দিই, মায়ের ঋণ শোধ হবে না। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলেন। এখন এই মা বাবার সাথে উত্তম ব্যবহার করতে হবে। কি করতে হবে? উত্তম ব্যবহার করতে হবে। আল্লাহ নবীকে প্রশ্ন করা হয়েছিল, ইয়া রাসূলুল্লাহ, সবচেয়ে উত্তম আমল কি? রাসূল বলছেন, নামাজ আদায় করা। সুবহানাল্লাহ বলেন। এরপরে বলেছেন, তারপরে কি? রাসূল বলেছেন, বিররুল ওয়ালিদাইন, পিতামাতার খেদমত করা। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলেন। আরেকজন সাহাবী প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, মান আহাক্কুন নাস বিহুসনি সাহাবাতি? হে আল্লাহর রাসূল, খেদমত করব কার? হুজুর বললেন, উম্মুক, তোমার মায়ের। সুবহানাল্লাহ বলেন। এরপরে বলেছেন, কার? হুজুর বলেছেন, তোমার মায়ের। এরপরে কার? হুজুর বলেছেন, তোমার মায়ের। এরপরে কার? হুজুর বলেছেন, তোমার বাবা। 3 গুণ মায়ের মর্যাদা। সুবহানাল্লাহ বলেন। কয় গুণ মর্যাদা? 3 গুণ মর্যাদা। মা বাবার খেদমত যদি কেউ করে, তাহলে জিহাদের চাইতে বাড়িতে থেকে মা বাবার খেদমত করা হচ্ছে উত্তম। সুবহানাল্লাহ বলেন। এটা আমার কথা না, রাসূলের কথা। কার কথা? একজন সাহাবী এসে রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি জিহাদে যেতে চাই, আমাকে হুকুম দেন। আমি জিহাদের ময়দানে যেতে চাই, যুদ্ধ করতে চাই, শহীদ হতে চাই। আল্লাহ নবী বললেন, আলাকা ওয়ালিদাতুন,
তোমার মা বাপ কি জীবিত আছে? তিনি বললেন নাম, হ্যাঁ। আল্লাহ নবী বললেন ফিরে যাও বাড়ি, আর গিয়ে তোমার মা বাবার খেদমত করতে থাকো। জিহাদের ময়দানে জিহাদ করে যে সওয়াব পেতে আল্লাহ রাব্বুল আলামিন তোমার আমলনামায় মা বাবার খেদমত করলে পরে সেই সওয়াব দিয়া দিবে। সুবহানাল্লাহ। জিহাদের ময়দানে গিয়ে জিহাদ করে তুমি যে সওয়াব পেতে সেই সওয়াব আল্লাহ পাক তোমার আমলনামায় দিয়ে দিবে। হাজেমা নামক আরেকজন সাহাবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সম্মতি চাইলেন, আমাকে জিহাদের ময়দানে দেন। হুজুর বললেন তোমার মা বাপ কি জীবিত আছে? তিনি বললেন হ্যাঁ। আল্লাহ নবী বললেন ইযহাব, ফিরে যাও বাড়ি, ফাইনাল জান্নাতা তাহতা রিজলাইহা, তোমার বাড়িতে গিয়ে তোমার মা বাপের খেদমত করতে থাকো, কারণ তোমার মায়ের পায়ের নিচে আল্লাহ পাক জান্নাত রেখেছে। সুবহানাল্লাহ। আমরা এখানে সবাই পুরুষ, আমরা সবাই কি পুরুষ, আমাদের পায়ের নিচে শুধু জুতা, আর আমাদের মায়েরা তাদের পায়ের নিচে আল্লাহ জান্নাত। সুবহানাল্লাহ বলে, সুবহানাল্লাহ বলেন। ইয়ামেন থেকে মায়ের দুধের বদলা, মায়ের দুধের হক আমরা জীবনেও আদায় করতে পারবো না। ইয়ামেন থেকে একজন হাজী সাহেব, তিনি তার মাকে গাড়ি নিয়ে আসলেন, খান্দের উপরে করে তিনি মক্কায় হজ করতে আসলেন, আর গান গাচ্ছেন, মায়ের হক আদায় করে ফেলেছি, মায়ের হক আদায় করে ফেলেছি। আমি কাবা শরীফ তাওয়াফ করলাম, রমিয়ে জিমার করলাম, সাই করলাম, সবকিছু করলাম, মাকে কান্দের উপরে নিয়ে আমি তো মায়ের হক আদায় করে ফেলেছি, মায়ের হক আদায় করে ফেলেছি, এই বলে তিনি গান গাচ্ছেন আর মাকে নিয়ে তাওয়াফ করতেছেন। হযরত আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তিনি এই লোকের গান শুনে, শের শুনে তিনি বললেন তুমি তো তোমার মায়ের কি হক আদায় করেছো? তোমার মা তোমাকে যে দুধ পান করিয়েছে সেই দুধের হক তো তুমি আদায় করতে পারো নাই। সুবহানাল্লাহ। তোমার মা তোমাকে যে দুধ পান করিয়েছে সেই দুধের হক আদায় করতে পারো নাই। সুবহানাল্লাহ। মা বাবার যদি আনুগত্য করি তাহলে সরাসরি জান্নাত। সুবহানাল্লাহ বলেন, সরাসরি কি? আল্লাহ নবী বলেন ওয়ান ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من أصبح مطيعا لله في والديه أصبح له بابان مفتوحان من الجنة। আল্লাহ নবী বলেন, হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এই হাদিস কেন বর্ণনা করেন, তিনি বলেন কেউ যদি তার পিতামাতা দুজনকে খুশি করে সকাল করে তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতে দুইটা দরজা খুলে দেয়। যদি মা বাপের দুইজন নাই একজন আছে, এই একজনকে খুশি করে যদি সকাল করে আল্লাহ নবী বলেন তার জন্য জান্নাতে একটা দরজা খোলা হয়ে যায়। ওয়ামান আমসাহা আসিয়ান লিল্লাহি ফি ওয়ালিদাইহি আসবাহা লাহু বাবান মাফতুহান মিনান নার। আর কেউ যদি মা বাবার দুজনকে খুশি করে, নারাজ করে, বেজার করে সকাল করলো অথবা সন্ধ্যা করলো, তার জন্য জান্নাতে জাহান্নামে দুইটা দরজা খোলা হয়ে যায়। কেউ যদি মা বাবার দুজন নাই একজন আছে, এই একজনকে যদি খুশি করে সকাল করে তার জন্য আল্লাহর হাবিব বলেন জাহান্নামের একটা দরজা খোলা হয়ে যায়। সাহাবী বললেন ওয়াইন জালামাহু, ওই সাহাবী রাসূলকে তিনবার বললেন যদি মা বাপ আমার প্রতি জুলুম করো, রাসূলুল্লাহ বললেন যদি জুলুম করো, তিনি বললেন যদি জুলুম করো, আল্লাহ নবী বললেন যদি জুলুম করো তোমার মা বাপের প্রতি, তাদের প্রতি তুমি ইহসান করতে হবে, তাদের তুমি অমান্য কোনো কথাকে অমান্য করা যাবে না। সুবহানাল্লাহ। তারা যদি তোমার উপরে জুলুম করে, যদি তোমার প্রতি অত্যাচার করে, তাহলে তোমার মা বাপের প্রতি তুমি ইহসান করবে। সুবহানাল্লাহ। যদি তোমার বাবা মদখোর হয়, সুদখোর হয়, মা যদি বেশ্যা হয়, তারপরও তার হুকুমকে তুমি অমান্য করতে পারবে না, তার আনুগত্য করা তোমার কি ফরজ। সুবহানাল্লাহ বলে, তার আনুগত্য করা কি ফরজ। এবার দেখুন পৃথিবীতে এমন কেউ নাই যার সামনে আপনি যার দিকে আপনি তাকালে সব হবে, এমন পৃথিবীতে কেউ নাই, একমাত্র মা বাবা। সুবহানাল্লাহ বলে, মা বাবার দিকে তাকালে কি হয়? সব হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন।
وعن ابن عباس رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم أن رسول الله صلى الله عليه وسلم قال ما من ولد بار ينظر إلى والديه نظرة رحمة إلا كتب الله بكل نظرة حجة سبحان الله বলে আল্লাহ নবী বলেন কেউ যদি তার পিতামাতার প্রতি রহমতের নজরে, ভক্তির নজরে, ভালোবাসার নজরে যদি দৈনিক একবার তাকায়, কয়বার? দৈনিক একটি বার তাকায়, আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় একটা মকবুল হজের সওয়াব লিখে দিবে। সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, কেউ যদি তার পিতামাতার প্রতি দৈনিক 100 বার তাকায় তাহলে কি হবে? আল্লাহ নবী বলেন, দৈনিক 100 বার যদি কেউ তাকায় তাহলে আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দা বা বান্দির আমলনামায় 100টা মকবুল হজের সওয়াব লিখে দিবে। সুবহানাল্লাহ। আমরা তো মা-বাবার দিকে তাকাই না। আরে আপনি তাকান রহমতের নজরে, ভক্তির নজরে, সওয়াব আপনার আমলনামায় লিখতেই তাকা হবে। সুবহানাল্লাহ। পৃথিবীতে কোরআন শরীফ তিলাওয়াত করলে সওয়াব হয়, আর মা-বাবার দিকে তাকালে কি হয়? সওয়াব হয়। সুবহানাল্লাহ। মা বাবা হচ্ছে এমন মা বাপ, তাদের আনুগত্য করলে আপনার রিজেকে, আপনার হায়াতে বরকত হয়ে যাবে, বৃদ্ধি পাবে। সুবহানাল্লাহ। আমরা কি আমাদের হায়াত বাড়াতে চাই? সবাই বলেন, হায়াত বাড়াতে চাই, রিজেক বাড়াতে চাই। আল্লাহ নবী বলেন, وعن أنس بن مالك رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من أحب أن يمد الله في عمره ويزيد في رزقه فليبر والديه وليصل رحمه رواه বাইহাকি। সুবহানাল্লাহ বলে আল্লাহ নবী বলেন, কেউ যদি তার রিজেক বাড়াতে চায়, হায়াত বাড়াতে চায়, তাহলে যেন তার মা বাবার খেদমত করে তাদেরকে ভালোবাসে। মা বাবার খেদমত আর ভালোবাসা যদি উজাড় করে দিতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন তার এই বান্দা রিজেকে আর হায়াতে বরকত দিয়া দিবে। সুবহানাল্লাহ। কোন খাজা বাবার কাছে গিয়ে বলা লাগবে না, ইয়া খাজা মেরা মতলবকে পুরা করতে, এটা বলা লাগবে? বরং মা বাবা আপনার সবচেয়ে বড় পীর। সুবহানাল্লাহ বলে 3 ব্যক্তির দোয়া কবুল। সুবহানাল্লাহ বলে 3 ব্যক্তির দোয়া কবুল। পীর সাহেবের দোয়া, মাওলানা সাহেবের দোয়া, হুজুরের দোয়া, 3 জনের। আপনারা বললেন না এই 3 জনের? না, এই 3 জনের দোয়া কবুল হতেও পারে, না হতে পারে, 50-50। কিন্তু আল্লাহ নবী বলেছেন, মুস্তাজাবুদ দাওয়াত, 3 ব্যক্তির দোয়া অবশ্যই কবুল। 1 নম্বরে হচ্ছে মুসাফির, প্রবাসী। সে যদি দোয়া করে, ওই দোয়া আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মকবুল। সুবহানাল্লাহ বলেন। মাজলুম ব্যক্তি 2 নম্বরে, আল্লাহর দরবারে যদি দোয়া করে, ওই দোয়া আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে মঞ্জুর করে নেন। 3 নম্বরে মা বাপ যদি দোয়া করে, ওই দোয়া আল্লাহর কাছে মকবুল হয়ে যায়। সুবহানাল্লাহ। তাহলে 3 জনের দোয়া কবুল। সুবহানাল্লাহ বলে, সুবহানাল্লাহ বলে। মা বাপ মারা যাওয়ার পরেও কিছু কাজ আছে কিনা? অনেকের মা বাপ হয়তো মারা গেছেন, ইন্তেকাল করেছেন, আমরা বছরের পর বছর যায়, একদিন স্মরণও করি না। রাসূল বলেছেন, মা বাবা যাদের ইন্তেকাল করেছেন, যাদের মা বাবা আছেন তাদের খেদমত করতে পারবেন, কিন্তু মা বাবা নাই তারা 4টি কাজ করবেন। কয়টি? জোরে বলেন, কয়টি? 4টি। 1 নম্বরে ওয়াদুআউ লাহুমা, 1 নম্বরে কি করবেন? দোয়া করবেন। 2 নম্বরে ওয়াল ইস্তিগফারু লাহুমা, তাদের জন্য আল্লাহর কাছে ক্ষমা চাইবেন। 3 নম্বরে ওয়াল ইনফাযু আহদিহিমা, তাদের ওয়াদাগুলো পূরণ করবেন। 4 নম্বরে হচ্ছে ওয়াল ইকরামু সাদিকিহিমা, মায়ের যেসব বান্ধবী আছে আর বাবার যেসব বন্ধু আছে তাদের সাথে সম্মানজনক ভাবে আচরণ করবে। সুবহানাল্লাহ বলে। তাহলে কয়টি কাজ পেলাম? 4টি কাজ। যাদের মা বাবা ইন্তেকাল করেছেন, নবীজি 4টি পদ্ধতি দিয়েছেন। 1 নম্বরে তাদের জন্য দোয়া করবেন, আল্লাহর কাছে কেঁদে কেঁদে দোয়া করবেন, রব্বুল আলামিন, আমার মা বাপ আমাকে ছোট্টবেলায় কত আদর করেছে, যত্ন করেছে, হে আমার আল্লাহ, আমার মা বাপ আজকে কবরের ভিতরে আছে, কি কষ্টে আছে আমি জানি না। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা, হে আমার আল্লাহ,
আমার মা বাপ আমাকে ছোট্টবেলায় যেভাবে করে স্নেহের করে লালন পালন করেছেন, মাবুদ গো তুমি আমার মা বাপকে তোমার রহমতের কুলে লালন পালন করো। পদ্ধতি কয়টা? 4টা। 1 নম্বরে দোয়া করা, 2 নম্বরে ওয়াল ইস্তিগফার, মা বাপের জন্য ক্ষমা চাওয়া। আল্লাহর কাছে কান্দে কান্দে বলবেন, রব্বুল আলামিন আমার মা বাপ তারা তো মানুষ ছিলেন, তাদের ভুল হওয়া স্বাভাবিক। হে আমার আল্লাহ, আমার মা বাপ তাদের জীবনকালে যত ভালো কাজ করেছেন সব ভালো কাজগুলো নেকির পাল্লায় উঠাইয়া দিয়ে আমার মা বাবাকে তোমার জান্নাত নসিব করে দাও। আর তাদের ওয়াদাগুলা পালন করবেন। 3 নম্বরে মা বাপ যত ওয়াদা করেছেন সব ওয়াদাগুলো আপনি পালন করবেন, সেই পালন করলে পরে মা বাবার হক আদায় হয়ে যাবে। 4 নম্বরে মায়ের যত বান্ধবী আছে, বাবার যত বন্ধু আছে, তাদের কাছে যাবেন, তাদেরকে সম্মান করবেন, মাঝে মধ্যে তাদেরকে হাদিয়া দিবেন। সুবহানাল্লাহ। বাপের যত বন্ধু আছেন আর মায়ের যত বান্ধবী আছেন তাদেরকে মাঝে মধ্যে কি দিবেন? হাদিয়া দিবেন। একজন সাহাবী প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ আমার তো মা নাই, তাহলে আমি খেদমত করবো কার? হুজুর বললেন খালার খেদমত করো। সুবহানাল্লাহ। কারণ মায়ের গন্ধ আসে খালার মধ্যে দিয়ে। সুবহানাল্লাহ বলে। এখন এই 4টি পদ্ধতিতে আপনি মা বাবার খেদমত করবেন। কিন্তু আমরা অনেকে কি করি? মা বাবার খেদমত করি না। মা বাবা তো বছরের পর বছর কবরে আছেন, একদিন মসজিদে হাদিয়া দেয় না, মা বাবার জন্য একদিন দোয়া করায় না। এরকম কুলাঙ্গার সন্তান আছে কিনা? আছে। কিন্তু আমরা মা বাবার সাথে, আল্লাহ পাক বলছেন আমি পৃথিবীর সমস্ত মানুষদেরকে ওসিয়ত করেছি, নসিহত করেছি তারা যেন তাদের মা বাবার প্রতি ইহসান করে তাদেরকে ভালোবাসে, তাদেরকে সে তাদের কথা যেন মান্য করে। সুবহানাল্লাহ। কিন্তু আমাদের এই যুগে সন্তানেরা আজকে মা বাবার কথা শুনে না। শুনে? অনেক সন্তান আছে মা বাবার কথা শুনে না, মা বাবার অবাধ্য হয়। তারা তো এখন তো অনেক মানুষ আছে মা বাবাকে তারা দিয়ে দেয় ওই কিসে? বৃদ্ধাশ্রমে দিয়ে দেয়। অনেক বড় বড়, আপনারা হয়তো জানেন, আমি আমার জানা আছে, অনেক বড় বড় জজ ব্যারিস্টারের মা বাবা বৃদ্ধাশ্রম। এই পড়ানোর কোনো মানে হলো? এই জন্য ইসলামী শিক্ষা দিবেন আপনার সন্তানকে। ইসলামী শিক্ষা দিলে আপনি আর বুড়াবুড়ির ওই কারাগারে যেতে হবে না। লন্ডনে আমি যখন শহরে ছিলাম, লন্ডনে দেখলাম অনেক মানুষ, সেটাকে তারা বলে অল্ড হাম। সেটাকে কি বলে? অল্ড হোম। সেটাকে বলে অল্ড হোম, বুড়াবুড়ির ঘর। সেখানে তারা তাদের মা বাপকে দিয়ে দেয়। বছরে তারা এই যে বছরের শেষ দিকে, ডিসেম্বরের শেষ দিকে তাদের ওই মা বাবার কাছে কিছু চিঠি যায়, আর তারা ওই চিঠিতে দেখে যে তাদের ছেলেরা, তাদের মেয়েরা তাদেরকে কি করছে? একটু স্মরণ করছে। আর এই যে তাদের অবস্থা, এই ভাইরাসটা এখন আমাদের দেশেও চলে আসছে। আসছে কিনা? এখন মা বাবার কথা কেউ শুনে না, বউয়ের কথা শুনে বেশি। অবশ্য আপনি বউয়ের কথা শুনবেন, কিন্তু মা বাপের কথা শুনবেন, এটাও শোনা ফরজ। সুবহানাল্লাহ বলে। আবার এখানে শাশুড়ি এবং শ্বশুর তারাও যে বউ এনেছেন ওরে আপনার মেয়ের মতো দেখবেন। মেয়ের মতো দেখলে আর কোনো সমস্যা নেই, কারণ আপনার মেয়ের তো অনেক ভুল ত্রুটি আপনি ক্ষমা করেন কিনা? তাহলে এই বউ মেয়ের ভুল আপনি ক্ষমা করবেন, তাকে মেয়ের মতো দেখবেন। আর যারা পুত্রবধূ আছেন, বউরা যারা আছেন, তারাও আপনার শ্বশুর শাশুড়িকে কিভাবে দেখবেন? পিতামাতার মতো। সুবহানাল্লাহ। তাহলে আর এখানে কুলওয়ার হবে না, এখানে স্নায়ু যুদ্ধ হয় সবসময়, 24 ঘন্টা। মা কান পড়া দেয়, আবার বউ কান পড়া দেয়। মাঝখানে এরকমও ছেলে আছে হাতফেল করে, অথবা কেউ ওর ফাঁস লেগেও মারা যায়, এরকমও আছে। এরকম আছে কিনা? তাহলে উভয় মা এবং বউ দুইজনে মিলে, আপনি মনে করবেন যে বিচারি তার ছেলেকে জন্ম দিয়েছে, কষ্ট করেছে, বিচারি একটু তার মার আদর যত্ন, প্রয়োজন পড়লে মরেই যাবে, একটু আদর যত্ন করবেন। আর আপনি আপনার মেয়েকে, ওই পুত্রবধূকে মনে করবেন আমার মেয়ের মতো, আমার মেয়েগুলা বিয়ে দিয়েছি, ওকে পেয়েছি কাছে, সুতরাং ওকে আপনি স্নেহ করবেন, ভালোবাসা দিবেন, আপনার মেয়ের মতো মর্যাদা পাবেন। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দেন, বলেন আমিন। আল্লাহ পাক আমাদেরকে মা বাবার খেদমত করার তৌফিক দেন, বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমাদের সেক্রেটারি সাহেব কিছু বলবে। জি, 8 ডিসেম্বর আমাদের সাতগ্রামের সম্মানিত হাফিজ সাহেবের বাড়িতে ওয়াজ আছে, আপনাদের দাওয়াত। আর মুরাউল হাফিজিয়া মাদ্রাসার ওয়াজ নির্বাচনের কারণে 8 ফেব্রুয়ারির পরিবর্তে 22 জানুয়ারি 2026 করা হয়েছে। আপনারা এটা চেঞ্জ করা হয়েছে, তাহলে সকলের জন্য মনে থাকে যে এটা 22 জানুয়ারি 2026 সালে। আসসালামু আলাইকুম। আমরা প্রতি বছরের ন্যায় প্রতি বছর ফেব্রুয়ারি 8 তারিখ আমরা কর্মসূচি শুরু করি।
এই বছর ফেব্রুয়ারির 8 তারিখ মানে প্রথম সপ্তাহ জানুয়ারি ফেব্রুয়ারির 8 তারিখ বুধবার সম্ভাবনা আছে। সেই জন্য এটা আমরা সবাই গ্রামের সবাই মুরব্বিয়ান যুব সকল বইয়া এটা সিদ্ধান্ত নিয়েছেন যে 22 জানুয়ারি আমরা মসজিদ অনুষ্ঠিত হইব। 8 ফেব্রুয়ারির পরিবর্তে 22 জানুয়ারি। ওকে, আসসালামু আলাইকুম। আমরা আব্দুল শামিমুল হাসান ভাই জাকির আহমদের দিয়েছেন 5,000 টাকা। এর আগে আপনাদের এই এলাকা খুবই, আমার মনটা খুব কষ্টে আছে। আমার প্রিয় হুজুর জনাব হযরত মাওলানা ফজলুর রহমান সাহেবের বড় ছেলে জনাব ফখরুল ইসলাম সাহেব ইন্তেকাল করেছেন। আল্লাহ তাআলা তার কবরকে জান্নাত বানিয়ে দেন, বলেন আমি। গত জুম্মায় তার সাথে কথা বলেছি। জি, আর জি, আর এটা জাকির ভাই দিয়েছে। এবং আমাদের সুনু ভাইয়ের আম্মা ইন্তেকাল করেছেন, সিন্নিও দিয়েছেন। আল্লাহ তাআলা যেন ফখরুল ভাইকে জান্নাতবাসী করুন এবং আমাদের সুনু ভাইয়ের আম্মাকে জান্নাতুল ফিরদাউসের উঁচু মাকাম দান করেন। সবাই বলেন আমিন। জি, হাবিবুর রহমান মৌলানা সাহেব উনিও সিন্নি এনেছেন, আপনারা দোয়া করবেন। আর এখানে জাকির সাহেব উনি 5,000 টাকা দিয়েছেন। সবাই বলেন মারহাবা। আল্লাহ তাআলা ওনার জিন্দা এবং মুর্দা সবাইকে মাফ করুন এবং জান্নাতবাসী করুন। যারা ইন্তেকাল করেছেন, যারা বিভিন্ন অসুবিধা আছেন, সকল অসুবিধা দূর করে দেন, বলেন আমিন। আমাদের ছোট হাবিব সাহেবের ছেলে হারুন সাহেব উনি 1,000 টাকা দিয়েছেন, বলেন মারহাবা। আল্লাহ তাআলা ওনার এই সাদকাকে কবুল করুন এবং তার পরিবারের উপর রহম করুন। সাদ সাহেব অসুস্থ, উনি 1,000 টাকা দিয়েছেন। আল্লাহ তাআলা ওনাকে সুস্থ করে দিন, বলেন আমিন। 5,000 যে দিয়েছেন কার? জনাব ফখরুল সাহেব ইন্তেকাল করেছেন, ওনার পরিবারের পক্ষ থেকে 10,000 টাকা দিয়েছেন, বলেন মারহাবা। আল্লাহ তাআলা এই তার সাদকাকে কবুল করুন এবং এই সাদকার উসিলায় আল্লাহ তাআলা তার কবরকে কোরআনের নূর দিয়ে মুনাওয়ার করুন, বলেন আমিন। আল্লাহ তাআলা তার পিতামাতাকে মাফ করুন, বলেন আমিন। আব্দুল শুকুর সাহেব একটি মুরুগ দিয়েছেন, আল্লাহ তাআলা এই সাদকা কবুল করুন, বলেন আমিন। আসসালামু আলাইকুম সম্মানিত মুসলিম গ্রাম। আমরা ডিসেম্বর মাস সময় দিয়েছি, বছরের শেষ মাস। তো আমরা যারা মুসলিম আদায় করেছেন আলহামদুলিল্লাহ, যারা প্রজ্ঞা রয়েছেন আপনারা, আমি বিনীতভাবে অনুরোধ করি ওই সপ্তাহের ভিতরে আপনারা দেখবা। এবং আমরা কমিটি একমত হয়েছি আগামী সপ্তাহ থেকে আমরা লিস্ট আনবো, আমরা টাকা শুরু করবো। তাই আপনারা আসলে সর্বর মন থেকে কবিতা আদায় করবেন ইনশাআল্লাহ। আমরা চাই এই বছর প্রজ্ঞা দেখাইলাম ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। আগে দান অভিন তুলাও আর পরে তাদের দান মানে শেষ হয়ে গেল না কোন মাস জ্ঞান কিন্তু আমরা ইনশাআল্লাহ আগামী সপ্তাহ থেকে আমরা শনিবার থেকে মানুষ দিব ইনশাআল্লাহ। যারা লিস্ট আছে ওই লিস্ট মোতাবেক আপনারা দান দিবা। আর দানের পরিবর্তে যদি দেখা দেয় আগামী শুক্রবার এটা আমরা বুঝিয়ে দেব কোথাও দান নাম করব। আসসালামু আলাইকুম। اللهم آمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. রব্বুল আলামিন আল্লাহ, এতক্ষণ যা আলোচনা করলাম, দুরূদ ও সালাম পড়লাম, তিলাওয়াত করলাম, জিকির আজকার করলাম, তা বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রূহ মুবারকে পৌঁছায় দাও। তাম পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনাত কবরবাসী হয়ে গেছেন আল্লাহ, তাদের কবরগুলোকে তুমি নূর দিয়ে মুনাওয়ার করে দাও রব্বুল আলামিন। আল্লাহ, আমরা যারা জীবনে যৌবনে নানান রকমের অপরাধ করেছি, গুনাহ করেছি, জেনে না জেনে শিরক করেছি, বিদআত করেছি, রব্বুল আলামিন আমাদের জিন্দেগীর সমস্ত গুনাহ খাতা মাফ করে দাও রব্বুল আলামিন। আল্লাহ, আমাদের মা বাপ কত আদর করতেন, কত যত্ন করতেন, আমরা কিচ্ছু করতে পারি নাই।
আমাদের জন্য সবকিছু করে দিলেন, প্রতিষ্ঠিত করে দিলেন, খালি হাতে কবরে গেলেন। আল্লাহ আমাদের মা বাপের কবরটাকে তুমি জান্নাত বানাইয়া দাও রব্বুল আলামিন। দুনিয়ার বুকে অনেক ভাবে টেলিফোনেও খবর নেওয়া যায়, কিন্তু এমন মা বাপ চলে গেলেন, বছরের পর বছর থেকে আমরা একটু চিঠি দিয়ে টেলিফোন দিয়েও খবর জানতে পারি না। রব্বুল আলামিন আমাদের মা বাপ কিভাবে আছেন আমরা জানি না। আমরা দোয়া করি আল্লাহ, এই অসংখ্য মানুষের মধ্য থেকে তোমার আল্লাহর ওলিও থাকতে পারে। রব্বুল আলামিন কোন এক ওলির খাতিরে আমাদের মা বাপকে তুমি মাফ করে দাও। রব্বুল আলামিন আমাদের মা বাপের কবরকে তুমি জান্নাত বানাইয়া দাও। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। রব্বুল আলামিন আমাদের মধ্যে আমাদের মা বাপ যারা বেঁচে আছেন আল্লাহ হায়াত দারাজ করে দাও। রব্বুল আলামিন অসুস্থ থাকলে তুমি সুস্থ করে দাও, বিছানায় থাকলে মাবুদ তুমি কষ্ট দিও না। আল্লাহ তোমার হাবিব আর তুমি যেভাবে করে কোরআনে হাদিসে মা বাবার খেদমত করতে বলেছো আমরা তো সেভাবে করতে পারি নাই। রব্বুল আলামিন এই জন্য আমাদের মা বাপের কারণে আমাদেরকে আসামি বানাইও না আল্লাহ, আমাদের মা বাপের খেদমত না করার কারণে আমাদেরকে আসামি বানাইও। আল্লাহ আমাদের মা বাপের উত্তম খেদমত করার তৌফিক দাও। আল্লাহ আমাদের মা বাপ যেভাবে খুশি হন সেভাবে আমাদেরকে খেদমত করার তৌফিক দিয়ে দাও। রব্বুল আলামিন আমাদের দাদা দাদি নানা নানি যারা কবরবাসী হয়ে গেছেন তাদেরকে মাফ করে দাও। রব্বুল আলামিন আমাদের শ্বশুর শাশুড়ি তাদেরকে হায়াত দারাজ করে দাও। আমাদের মা বাপকে তুমি হায়াত দারাজ করে দাও। রব্বুল আলামিন মা যে কি জিনিস মরে গেলে বুঝা যায়। আল্লাহ আমাদের সুনু ভাইয়ের আম্মা এই গত সপ্তাহে ইন্তেকাল করেছেন। আল্লাহ আমার ভাইয়ের আম্মার কবরটাকে তুমি জান্নাত বানাইয়া দাও। আল্লাহ সুনু ভাইয়ের আম্মার কবরটাকে তুমি জান্নাত বানাইয়া দাও। রব্বুল আলামিন তার মার রূহকে তাদের উপরে খুশি আর রাজি করার তৌফিক দিয়া দাও। রব্বুল আলামিন সুনু ভাইয়ের আম্মার কবর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরের সাথে সম্পর্ক পয়দা করে দাও। আল্লাহ কিয়ামতের দিন তার আম্মাকে হযরতে মা ফাতিমা আয়েশার সাথে হাসর নসিব করে দিও। রব্বুল আলামিন আমার প্রিয় হুজুর মাওলানা ফজলুর রহমান সাহেবের ছেলে বড় ছেলে ফখরুল ভাই আল্লাহ ইন্তেকাল করেছেন। তিনি আলিম ছিলেন, আল্লাহ বড় আলিম ছিলেন, বড় পরহেজগার মানুষ ছিলেন। গত জুম্মায় দেখা হয়েছিল। আল্লাহ এই ভাই ইন্তেকাল করেছেন, তার কবরটাকে তুমি জান্নাত বানাইয়া দাও। রব্বুল আলামিন আমার হুজুরের এবং আমার এই প্রিয় ভাইয়ের কবরটাকে তুমি জান্নাত বানাইয়া দাও। রব্বুল আলামিন তার সন্তানদেরকে সবরে জামিল আতা ফরমাও। রব্বুল আলামিন আল্লাহ তার কবরকে তুমি জান্নাত বানাইয়া দাও। রব্বুল আলামিন এলাকায় যত মানুষ ইন্তেকাল করেছেন সকলের কবরগুলোকে তুমি জান্নাত বানাইয়া দাও। রব্বুল আলামিন এই এলাকার মধ্যে তোমার খাস রহমত নাজিল ফরমাও। রব্বুল আলামিন আল্লাহ এলাকার যত মানুষ বিদেশে আছেন আল্লাহ সবাইকে আসান রাখো। আল্লাহ সবাইকে আল্লাহ সহি সালামতে রাখো। আল্লাহ সেভাবে থাকার তৌফিক দিয়ে দাও। রব্বুল আলামিন যার যে অসুবিধা আছে তুমি দূর করে দাও। আল্লাহ আমাদের মধ্যে যারা অসুস্থ আছেন তুমি সুস্থ করে দাও। আল্লাহ আমাদের মধ্যে যারা অসুস্থ আছেন সুস্থ করে দাও। আল্লাহ আমাদেরকে তোমার হাবিবের আল্লাহ রোজার মধ্যে গিয়ে বারবার আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ বলার তৌফিক দিয়ে দাও। রব্বুল আলামিন আমাদের মা বোনদেরকে পর্দা থাকার তৌফিক দাও। যুবকদেরকে আল্লাহ দিনদার নামাজি ইমানদার বানাও। রব্বুল আলামিন আল্লাহ এই এলাকার যত মানুষ মসজিদে মাদ্রাসায় খেদমত করেন সাদকা করে আল্লাহ সকলের সাদকাকে কবুল করে নাও। আল্লাহ আজকে সিন্নি এসেছে, সাদকা এসেছে, দান সদকা করেছেন, টাকা দিয়েছেন, পয়সা দিয়েছেন, কে কার নিতে কি আছে আল্লাহ তুমি ভালো জানো। আল্লাহ তুমি এইগুলো কবুল করে নাও। আল্লাহ সকলের এই দানগুলোকে কবুল করে নাও। আল্লাহ আল্লাহ আমাদেরকে মাসুম বেগুনাহ হয়ে যাওয়ার তৌফিক দিয়ে দাও। এই জুমাকে তুমি কবুল করে নাও। আল্লাহ এই জুমার উসিলে আমাদেরকে মাফ করে দাও। আল্লাহ এইখানে অনেক মানুষ আছে তোমার হাবিবের আল্লাহ তোমার হাবিবের কাবা দেখে আল্লাহ তোমার কাবা দেখে নাই আল্লাহ তোমার হাবিবের রোজা দেখে নাই আল্লাহ আল্লাহ আমাদেরকে তোমার হাবিবের রোজা আর তোমার কাবাকে জিয়ারত করার তৌফিক দিয়ে দাও। আল্লাহ আল্লাহ আমাদেরকে বারবার যাওয়ার তৌফিক দিয়ে দাও। আল্লাহ ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم
সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া জাআল আখিরা কালিমাতিন ইনদাল মাউত লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমিন। Shit. Sunday. Dilo. أشهد أن محمدا رسول الله
أشهد أن محمدا رسول الله حي على الصلاة حي على الصلاة حي على الفلاح حي على الفلاح الله أكبر الله أكبر لا إله إلا الله. الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه وأهل بيته أجمعين الذين بلغوا الرسالة وأدوا الأمانة ونصحوا الأمة وجاهد في سبيله حق جهاده. أما بعد، أيها المصلون الكرام، وقال سبحانه وتعالى: ووصينا الإنسان بوالديه حملته أمه وهنا على وهن وفصاله في عامين أن اشكر لي ولوالديك إلي المصير وإن جاهداك على أن تشرك بي ما ليس لك به علم فلا تطعهما وصاحبهما في الدنيا معروفا واتبع سبيل من أناب إلي ثم إلي مرجعكم فأنبئكم بما كنتم تعملون. وقال سبحانه وتعالى: وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا ربكم أعلم بما في نفوسكم إن تكونوا صالحين فإنه كان للأوابين غفورا. وقال رسول الله صلى الله عليه وسلم عن أبي هريرة رضي الله تعالى عنه قال: جاء رجل إلى رسول الله صلى الله عليه وسلم فقال: يا رسول الله صلى الله عليه وسلم من أحق الناس بحسن صحابتي؟ قال: أمك. قال: ثم من؟ قال أمك. قال: ثم من؟ قال أمك. قال: ثم من؟ قال أبوك. متفق عليه، رواه البخاري ومسلم. وقال رسول الله صلى الله عليه وسلم عن أبي هريرة رضي الله تعالى عنه قال: قال رسول الله صلى الله عليه وسلم: رغم أنفه ثم رغم أنفه ثم رغم أنفه. قيل: من يا رسول الله؟ قال: من أدرك والديه عند الكبر أحدهما أو كلاهما ثم لم يدخل الجنة. رواه مسلم. وعن أنس بن مالك رضي الله تعالى عنه قال: قال رسول الله صلى الله عليه وسلم: من أحب أن يبسط له في رزقه وينسأ له في أثره فليصل رحمه. متفق عليه. عن ابن عباس رضي الله تعالى عنه أن رسول الله صلى الله عليه وسلم قال: ما من ولد بار ينظر إلى والديه نظر رحمة إلا كتب الله له بكل نزلة حجة. رواه البيهقي. بارك الله لنا ولكم في القرآن الكريم ونفعنا وإياكم بما فيه من الآيات والذكر الحكيم. أقول قولي هذا وأستغفر الله لي ولكم ولسائر المسلمين من كل ذنب فاستغفروه وأتوب إليه إنه هو التواب الرحيم. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا صلى الله على آله وأصحابه وبارك وسلم. أما بعد، فإن أصدق الحديث كتاب الله وخير الملل ملة إبراهيم عليه السلام وخير السنن سنة محمد صلى الله عليه وسلم وأشرف الحديث ذكر الله وأحسن القصص هذا القرآن وخير الأمور عوازمها وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. وقال سبحانه وتعالى: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. وقال رسول الله صلى الله عليه وسلم:
আরহামু উম্মতি বিউম্মতি আবু বকর ওয়া আশাদ্দুহুম ফি আমরিল্লাহি উমর ওয়া আসদাকুহুম হায়াআন উসমান ওয়া আকদাহুম আলী রাদিয়াল্লাহু তাআলা আলাইহিম আজমাইন ওয়া ফাতিমাতু সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ রাদিয়াল্লাহু তাআলা আনহা ওয়াল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ রাদিয়াল্লাহু তাআলা আলাইহিম আজমাইন ওয়া সাইয়্যিদুশ শুহাদা ওয়া হামজাতু আসাদুল্লাহি ওয়া আসাদু রাসূলি রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহুম্মা ইগফির লিল আব্বাস وولده مغفرة ظاهرة وباطنة لا تغادر ذنبا الله في أصحابي لا تتخذوهم غرضا من بعدي فمن أحبهم فبحبي أحبهم ومن أبغضهم فببغضي أبغضهم وخير القرون قرني ثم الذين يلونهم ثم الذين يلونهم اللهم إنا نجعلك في نحورهم ونعوذ بك من شرورهم اللهم أنت السلام ومنك السلام تباركت يا ذا الجلال والإكرام إن الله يأمركم بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون اذكروا الله يذكركم وادعوه يستجب لكم ولذكر الله تعالى أعلى وأولى وأعز وجل وهم وطب وأعظم وأكبر. الله أكبر الله أكبر الله أكبر الله أكبر أشهد أن لا إله إلا الله أشهد أن لا إله إلا الله أشهد أن محمدا رسول الله أشهد أن محمدا رسول الله حي على الصلاة حي على الصلاة حي على الفلاح حي على الفلاح قد قامت الصلاة قد قامت الصلاة الله أكبر الله أكبر لا إله إلا الله الله أكبر. الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين سبح اسم ربك الأعلى الذي خلق فسوى والذي قدر فهدى والذي أخرج المرعى فجعله غثاء أحوى سنقرئك فلا تنسى إلا ما شاء الله إنه يعلم الجهر وما يخفى ونيسرك لليسرى فذكر إن نفعت الذكرى سيذكر من يخشى ويتجنبها الأشقى الذي يصلى النار الكبرى ثم لا يموت فيها ولا يحيا قد أفلح من تذكى وذكر اسم ربه فصلى بل تؤثرون الحياة الدنيا والآخرة خير وأبقى إن هذا لفي الصحف الأولى صحف إبراهيم وموسى الله أكبر. سمع الله لمن حمده الله أكبر. الله أكبر الله أكبر. الله أكبر. الحمد لله رب العالمين
الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين إنا أعطيناك الكوثر فصل لربك وانحر إن شانئك هو الأبتر الله أكبر سمع الله لمن حمده الله أكبر الله أكبر الله أكبر الله أكبر السلام عليكم ورحمة الله السلام عليكم ورحمة الله الله এটা মাসলা হইলে কি আমরা যে খুতবার সময় শেষের দিকে প্রতিশয় খুতবা শেষ করতে পারে দেওয়ার আগে কিছু মানুষ উঠে যায় এটা হইল গিয়া আপনার নামাজ কিন্তু সব কম পাইবা ফেকার মাসলা হইল গিয়া যে 2 রাকাত আল্লাহ কনসেশন করছেন 2 রাকাত ফরজ করছেন করিয়া খুতবা আড়াইছেন খুতবাটা হইলো ওনাকিটা ওয়াজিব আপনি ওয়াজিব তরক করিবেন নামাজে আমরা সালাম ফিরানোর আগে যদি আপনি ফিরাইলেন নামাজ হইব এখন আপনি খুতবা শেষ না এখনো হুজুরের খুতবা রয়েছে দরদর করি দেখা যায় আমরা খুতবা হিমশিম খাই যে আমি আগে উঠতাম না তাই নাকি উঠতাম তো এটা করবে না আপনার নামাজের সব কম পাইবে ইনশাআল্লাহ নেক্সট টাইম এটা না জয় 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 আর নিয়ম হইল যে কাদ কামাতিস সালাহ যখন মুয়াজ্জিন সাহেব হয় তখন উঠতা বুঝছেন কিন্তু আমরা তো উঠি যাই আগে ঠিক আছে একটু আগে কিন্তু এটা করবে না যারা করছেন আলহামদুলিল্লাহ আল্লাহ মাফ করতা আল্লাহ মাফ আচ্ছা 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 তো সব اللهم آمين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار يا رب العالمين الله আমরা সবাইকে তুমি maaf করে দাও রব্বুল আলামিন আমাদের সবাইকে maaf করে দাও আমার বদরুল ভাইয়ের একজন ভাই আল্লাহ অসুস্থ তাকে তুমি সুস্থ করে দাও আল্লাহ যিনি দোয়া চেয়েছেন আল্লাহ তাকে সুস্থ করে দাও আল্লাহ আমাদের সবাইকে তুমি সুস্থ করে দাও maaf করে দাও ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم برحمتك يا أرحم الراحمين